লালন শাহের মাজারে প্রবেশ করছি। লালন শাহের মাজারের প্রধান ফটকেই বড় করে লেখা আছে, মানুষ ভজলে সোনার মানুষ হবি। আমরা 5 জন গিয়েছিলাম, ফটক দিয়ে ভিতরে প্রবেশ করছি। এই হচ্ছে লালন শাহের মাজার। আমরা যে কজন ছিলাম তার মধ্যে শহীদ স্যার, জহির স্যার, মোতাহার হোসেন চৌধুরী এবং আব্দুল গনি স্যার রয়েছেন। আমরা এগিয়ে যাচ্ছি মাজার প্রাঙ্গণের দিকে। এই যে মাজার, লালন শাহের মাজার। তো লালন শাহের মাজার কথা যদি বলি, লালন ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি, যিনি ফকির লালন, লালন শাহী, লালন শাহ, মহাত্মা লালন ইত্যাদি নামেও পরিচিত ছিলেন। তিনি একাধারে একজন আধ্যাত্মিক ফকির সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক। তিনি অসংখ্য গানের গীতিকার, সুরকার এবং গায়ক ছিলেন। লালনকে বাউল গানের অগ্রদূতদের অন্যতম একজন হিসেবে বিবেচনা করা হয় এবং তার গান 19 শতকে বেশ জনপ্রিয়তা অর্জন করে। তো এই যে লালনের শাহের মাজারের ঠিক সামনের দিকটা, এখানে আরও অনেকের সমাধি রয়েছে। আরও লালন শাহের সমসাময়িক 17 জনের সমাধি এখানে রয়েছে। ওই ভিতরের মাজারের ভিতরের অংশটিতে 2 জনের সমাধি রয়েছে। একজন হচ্ছে লালন শাহ নিজে এবং তার আরেকজন হচ্ছে তার পালক মা মতিজান ফকির আলী। তার একজন পালক পিতাও ছিলেন মাওলানা মলম শাহ। এই যে বাহিরের অংশটায় তার সমাধিস্থল রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত সুন্দর করে সাজানো হয়েছে, কিন্তু ভিতরের অংশটার ছবি তোলা নিষেধাজ্ঞা ছিল। আমাদের যে এখানে খাদেম রয়েছেন তিনি বারণ করেছেন, এজন্য ভিতরের অংশের ছবি আমরা দেখাইতে পারছি না। আর এটা হচ্ছে লালন শাহের একটা অবয়ব আকৃতি আঁকার চেষ্টা করেছিলেন শাহজির রবীন্দ্রনাথের, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই, যিনি এটা তাকে দেখেছিলেন এবং সেই অনুপাতে অঙ্কন করেছিলেন। এটা হচ্ছে অডিটোরিয়াম। এখানে লালন ভক্তরা গান বাজনায় মধ্য থাকেন এবং এখানে থাকেন দর্শকরা। এখানে বিশাল একটা অডিটোরিয়াম। এখানে এর বাইরেও একটা বিশাল মাঠ আছে, সেখানেও বছরে 2 বার অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর বাম পাশে একটা মিউজিয়ামও রয়েছে।